আমি সোজাসাপ্ত প্রশ্ন করতে চাই, বাংলাদেশের যুদ্ধ বিমান ক্রয়ের ক্ষমতা নেই, নাকি বাংলাদেশকে সুকৌশলে যুদ্ধ বিমান কিনতে দেওয়া হয়নি? শেখ হাসিনার বোন শেখ রেহানা বাংলাদেশের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে $5.5 বিলিয়ন আত্মসাৎ করেছে। আমি জানতে চাই, $5 বিলিয়ন কতটি F-16 কেনা যেত এবং কতটি রাফায়েল কেনা যেত? 20টি F-16 কেনার টাকা শেখ রেহানার বোন ও তার মেয়ে একাই লন্ডনে নিয়ে গেছে, অথচ এই দেশটির নাকি কোনো আধুনিক যুদ্ধ বিমান নেই। আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি। জানেন, এই $5 বিলিয়ন দিয়ে বাংলাদেশ অন্তত 20টি F-16 যুদ্ধ বিমান কিনতে পারত। শুধু তাই নয়, এই অর্থ দিয়ে 25টি রাফায়েল যুদ্ধ বিমান সংগ্রহ সম্ভব ছিল। ভাবুন, আকাশপথে বাংলাদেশের শক্তি কেমন হতে পারত। হয়তো সেই বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়ার আকাশের নিয়ন্ত্রক হতো। আমি আরো শুনলাম, বাংলাদেশের একজন জেলা ছাত্রলীগ নেতার পাচারকৃত অর্থ দিয়ে 5টি চাইনিজ জেটেন যুদ্ধ বিমান কেনা যেত। একটি ছাত্রনেতার দুর্নীতি যদি 5টি যুদ্ধ বিমান কিনতে সক্ষম হয়, তাহলে পুরো দেশের লুটপাটের হিসাব কি দাঁড়ায়? আমরা রকেট বানাই, আমি জানি কিভাবে হিসাব করতে হয়। আরও আছে, পিকে হালদার নামের একজন ভারতীয় গুপ্তচর বাংলাদেশ থেকে 5,000 কোটি টাকা পাচার করেছে। এই 5,000 কোটি টাকা দিয়ে 40টি অত্যাধুনিক ড্রোন কিনে বাংলাদেশ তার সীমান্ত প্রতিরক্ষা বহুগুণে শক্তিশালী করতে পারত। ভারত যেখানে প্রতিদিন আকাশ সীমায় নজরদারি বাড়ায়, বাংলাদেশ কেন তা করতে পারছে না? কারণ সেই টাকা লুট হয়ে গেছে। জাতীয় চার নেতার নাতি তানভীর লন্ডনে হাজার হাজার কোটি টাকা পাচার করে ফ্ল্যাট ব্যবসা গড়ে তুলেছে। সেই অর্থ দিয়ে বাংলাদেশ একটি পরিপূর্ণ বিমান ঘাঁটি গড়ে তুলতে পারত। আমি যখন এসব দেখি, তখন বুঝতে পারি, এজেন্ট পরিকল্পিতভাবে বাংলাদেশকে দুর্বল রাখার ষড়যন্ত্র। বন্ধুরা, যদি বাংলাদেশ এই লুটপাটের অর্ধেক টাকাও সামরিক শক্তি বৃদ্ধিতে ব্যবহার করত, তবে আজ তারা 50টি অত্যাধুনিক যুদ্ধবিমান, 5টি সাবমেরিন এবং 20টি ড্রোন স্কোয়াড্রন নিয়ে দাঁড়িয়ে থাকত। শুধু দক্ষিণ এশিয়া নয়, পুরো এশিয়াতেই তারা একটা শক্তিশালী সামরিক শক্তি হিসেবে পরিচিত হতো। ভারত সরকারের সহায়তায় শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রেখে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির প্রতিটি প্রয়াসকে বাধাগ্রস্ত করা হয়েছে। এটি কেবল অর্থনৈতিক বা কূটনৈতিক বাধা নয়, বরং বাংলাদেশ যেন সামরিকভাবে স্বয়ংসম্পূর্ণ না হয়, সেই লক্ষ্যে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতের দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের অন্যতম মাধ্যম হল তার প্রতিবেশী দেশগুলিকে সামরিকভাবে দুর্বল রাখা। বাংলাদেশকে নিরস্ত্র রাখতে ভারত নিয়মিত কূটনৈতিক চাপ এবং আঞ্চলিক চুক্তির মাধ্যমে যুদ্ধবিমান, সাবমেরিন এবং প্রতিরক্ষা প্রযুক্তি আমদানি বাধাগ্রস্ত করেছে। তিস্তা চুক্তি থেকে শুরু করে সামরিক চুক্তির অসামঞ্জস্য, সবকিছুই বাংলাদেশের প্রতিরক্ষা শক্তিকে খর্ব করেছে। যে পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে লুটপাট হয়ে দেশের বাইরে চলে গেছে, সেই অর্থের অর্ধেক দিয়ে বাংলাদেশ একটি পরমাণু প্রকল্প থেকে শুরু করে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, নৌবাহিনীর জন্য অত্যাধুনিক ডেস্ট্রয়ার এবং বিমান বাহিনীর জন্য 20টির বেশি যুদ্ধবিমান সংগ্রহ করতে পারে। কিন্তু এর পরিবর্তে সেই অর্থ এখন লন্ডন, দুবাই, কানাডার ব্যাংক অ্যাকাউন্টে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। বাংলাদেশের জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়েছে পরিকল্পিত লুটপাট আর কূটনৈতিক চক্রান্তে। আজকের এই লাইভ যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, কিভাবে দুর্নীতির শিকড়ে ধ্বংস হয়ে যায় একটি জাতির সামরিক শক্তি ও আঞ্চলিক মর্যাদা। এই লুটপাটের বিরুদ্ধে জনগণের সোচ্চার হওয়ার সময় এসেছে। বাংলাদেশকে বিশ্ব দরবারে শক্তিশালী ও সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য দুর্নীতিমুক্ত নেতৃত্ব এবং সামরিক শক্তির প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি।